আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন ধরে কমলা সুন্দরীর রেসিপিটা শেয়ার করতে পারতেছি না সুস্থতার কারণে। তো আজকে ভাবলাম মজাদার স্পঞ্জি এই অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। প্রথমে কেকের বেসটা তৈরি করে নেব। তার জন্য এখানে আধা কাপ পরিমাণ ময়দা আমি সমান সমান করে মেপে নিয়েছি। আধা চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে 2-3 বার করে উপকরণগুলো চেলে নিতে হবে। তারপরে স্প্যাচুলার সাহায্যে ভালো করে সবগুলো আমি মিশিয়ে নিব। তাহলে কেকটা বেশ স্পঞ্জি এবং সফট হবে। তো এখন বেসটা রেডি করে এখন কেকের মেরাংটা আমি রেডি করে নেব। তার জন্য একটা বড় সাইজের শুকনো বলে 2টা ডিম ফেটে নিয়ে অল্প কিছুক্ষণ বিট করে নিব। যখন একটু ফোমি ভাব হয়ে আসবে তখনই আধা কাপ চিনি আমি অল্প অল্প করে 2-3 বার করে মিশাতে থাকবো। বিটারের মিডিয়াম স্পিডে আমি আরও 2 মিনিট বিট করে নিয়ে আধা চা চামচ অরেঞ্জ ইমালশন, 1/4 চা চামচ অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিব। আরও 1 মিনিটের মতন বিট করে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে কিছুক্ষণ বিট করব। তারপরে শুকনো উপকরণগুলো স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প করে 2-3 বার দিয়ে মিশিয়ে নিব। হাত দিয়ে স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। এই কাজটা খুবই সাবধানতার সাথে মিশাতে হবে যেন শুকনো উপকরণটা ধলা পেকে না যায়। তো আমার কেকের মেরংটা রেডি হয়ে গেছে। আজকে আমি একটা সসপ্যানে কেকটা তৈরি করব, তাই একটু তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে নিয়েছি। এখন সবগুলো কেকের মেরান ঢেলে দিলাম, একটু ট্যাপ করে নিলাম। অন্যদিকে চুলায় আমি একটা পাতিল 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। একটা স্ট্যান্ড দিয়ে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। কেকটা হতে 35 থেকে 40 মিনিট সময় লাগবে। তাই এখন আমি ক্রিমটা রেডি করে নিব। এখানে আমি 1 কাপ বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়েছি। বিটারের মিডিয়াম স্পিডে 2-3 মিনিট বিট করে যখন ফোমে ভাব চলে আসবে তখন আধা চা চামচ অরেঞ্জ ইমালশন, কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিলাম। ফোমটা চারপাশ থেকে স্প্যাচুলার সাহায্যে মাঝখানে নিয়ে আসবো। এখন আমি হাই স্পিডে আরও 2 মিনিট বিট করে নেব। যখনই হচ্ছে ফোমটা এরকম বিটারের কাটায় আঠার মতো লেগে থাকবে তখন আমি বিট করা বন্ধ করে দিব। তো এখন হচ্ছে রান্নাঘরে চলে আসলাম কেকটা দেখার জন্য কি অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কেকটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিব। আর অন্যদিকে আমি চকলেট গানাশটা তৈরি করে নিয়েছি। এখন আমি কেকটা মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে কেকটা। নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিলাম। তো এখন হচ্ছে আমি কেকটা স্লাইস করে নিব নাইফের সাহায্যে। একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা কাটতে হবে, না হয় কেকটা নষ্ট হয়ে যাবে। তো আমি কেকটা কেটে প্রতিটা স্লাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এখন কেকের ভরে অল্প করে ক্রিম লাগিয়ে প্রথম স্লাইসটা বসিয়ে দিব। সুগার সিরাপ ব্রাশ করে নিব। এখন নজলের সাহায্যে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা লাগিয়ে নিব। তো প্লেট নাইফ দিয়ে চারপাশে সমানভাবে ক্রিমটা হচ্ছে ছড়িয়ে দিব। আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট চকলেট গানাশটা 2 টেবিল চামচ দিয়ে দিব। তো এখন হচ্ছে প্লেট নাইফ দিয়ে সমানভাবে গানাশটা লাগিয়ে উপর দিয়ে দ্বিতীয় স্লাইসটা বসিয়ে দিলাম। সেমভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিলাম এবং হচ্ছে ক্রিম লাগিয়ে নিলাম। 2 টেবিল চামচ গানাশ দিয়ে আবারও হচ্ছে চারপাশে লাগিয়ে নিব। তৃতীয় স্লাইসটাও আমি সেমভাবে বসিয়ে দিব এবং সুগার সিরাপ ব্রাশ করে পুরা কেকটা হচ্ছে ক্রাম কোট করে নিব। আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পরে কেকটা এখন আমি ডেকোরেশন করে নিব। তো প্রথমে ভেবেছিলাম আমি গানাশ দিয়ে হচ্ছে ড্রাপ করে চারপাশে ডিজাইনটা করব। তো আমার গানাশটা একটু বেশি নরম হয়ে গিয়েছিল, তার জন্য হচ্ছে চারপাশে ছড়িয়ে গেছে। আর আমি আমার ইচ্ছে মতন হচ্ছে এখানে গোলাপের ডিজাইন করেছি। খুব ভালো ডিজাইন আমি পারি না, তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখন গোলাপের ডিজাইনগুলো আমি করে নিয়েছি। আর অনেকগুলা গানাশ রয়ে গেছিলো, তো সবগুলা গানাশ দিয়ে আমি পুরা কেকটা হচ্ছে কমলা সুন্দরী বানিয়ে দিয়েছি। তো গানাশগুলো যেন ফেলে দিতে না হয়, অপচয় না হয়, সেজন্য আমি কেকের ডিজাইনটা আবার একটু ভিন্ন রকম করে ফেললাম। এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে, সবাই খুবই পছন্দ করেছে। আর এদিকে তো বাচ্চারা অনেক বিরক্ত করতেছিল কখন ওরা কেক কাটবে, কেক খাবে। তো ওদেরকে নিয়ে হচ্ছে কেকটা কাটলাম। খেতে ভীষণ মজা হয়েছে। এই ছিল আমার আজকের ভিডিওটা। আশা করব আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।